হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এত শীতের মধ্যে একটা ব্লগ তৈরি করলাম তোমাদের জন্য। গতকালকে এত ঠান্ডা পড়ছিল, তো বাট তারপরও আমরা প্ল্যান করে একটু বেরিয়েছিলাম, যেহেতু কালকে বছরের শেষ দিন ছিল। তো হঠাৎ করে আমি আর নুরাজের আব্বু চিন্তা করলাম যে আজকে দিনটাকে একটু হলে স্পেশাল করে রাখা যাক। এরপর ঝটপট জাস্ট 3-4টা সোয়েটার পরে বেরিয়ে গেলাম। অ্যান্ড বের হওয়ার আগে দেখো আমি কী করতেছিলাম। নুরাজের আব্বু গ্যারেজ থেকে গাড়ি বের করতে করতে আমাদের বাসার সামনে একটা ওভারব্রিজ আছে, আর ওইটার উপর বাদাম টানা বিক্রি করে। এটা আমার খুব ফেভারিট। তো আমি ভাবতেছিলাম যে বাদাম টানা আর আমসত্ত্ব নিয়ে গেলে গাড়ির মধ্যে বসে বসে খাওয়া যেতে পারে। আর ঠান্ডার মধ্যে না কোনটা খেলে ভালো লাগবে ঠিক বুঝতে পারি না, তাই ভাবলাম এগুলোই নিয়ে নিই, রাস্তায় খাওয়া যাবে। আর এখানে দেখো আমার সাথে কে কে আছে। আমার নুরাজের আব্বু, আর আমাদের টাঙ্গাইল থেকে আমার মামাতো বোন আসছে, আদ্রি, আমার ছোট বোন। ও আসলে ভালোই হয়েছে, আমাদের সাথে জয়েন হয়েছে। তারপর আমার নুরাজের আব্বু। অ্যান্ড এখানে দেখো নুরাজ বাবু এমন মুখ তেড়াবেড়া করে রাখতেছে, ওকে আমি বারবার বলতেছিলাম সুন্দর করে একটা হাই দিয়ে দাও, না সে আমাকে ভেঙাচ্ছে জাস্ট। ও এমনই, ও ব্লগের সময় একটু মুখ তেড়াবেড়া করবেই। আর এই দেখো আমার পোটলা থেকে আমি কী বের করতেছি। আমি যে রাস্তা থেকে কিনছি বাদাম টানা, সেটা এখন বসে বসে খাবো, আর আমসত্ত্ব। তা আমি তো খাচ্ছি, সাথে ওদের সবাইকে একটু একটু করে অফার করতেছিলাম। হ্যাঁ, আমার বোনও খাবে আমার সাথে। তারপর আমার জামাইকে আমি ছিঁড়ে খাওয়াই দিচ্ছিলাম। সত্যি আমসত্ত্বটা খুবই মজা লাগতেছিল, বিকজ এটার মধ্যে একটু বিট লবণ দিয়ে দিছিল। আর শীতের মধ্যে সত্যি এটা খুব ইউনিক একটা খাবার মনে হচ্ছিল। আমি জানি না আমার মতো তোমরা কে কে পছন্দ করো। আর মনে হচ্ছিল যে এই শীতের মধ্যে একটু চা কফি নিয়ে বেরোলে আরও ভালো হতো। আর এখন আমি বাদাম টানাটা বের করতেছিলাম, এখন পিছনে পাস করে দিয়ে দিলাম। আর আজকে আমি কয়টা ড্রেস পরছি সেটা এখন বলি। প্রথমে আজকে আমি শাওয়ার নিয়েছিলাম, অ্যান্ড শাওয়ার নেওয়ার পর একটু উলের টাইপের একটা সালোয়ার কামিজ পরছি, মোটা কাপড়ের। তারপর নিচে একটা টাইস পরছি, তার উপর একটা ট্রাউজার পরছি, ঠিক আছে? সেটা নিচের পার্ট চলে গেল। আর উপরে কী পরছে, ওই কামিজটার উপরে একটা লং একটা হুডিয়ে পরছি। হ্যাঁ, তারপরে এই যে জ্যাকেট পরছে একটা, এটা কী বলে, এটা কী কালার আমি জানি না, যাই হোক। তো এই জ্যাকেটটা আমাকে প্রায় 1 সপ্তাহ আগে নুরাজের আব্বু আমাকে না নিয়ে সে কিনে নিয়ে আসছে আমার জন্য, অ্যান্ড তার জন্য সেম। হ্যাঁ, তো আমাদের প্ল্যান ছিল যে আমরা একসাথে কোথাও একটা পরে বেরোবো, বাট আজকে ব্যাড লাক, বিকজ আমার জামা একটা ধুয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমার জামা একটা অন্য কালার পরছে, আমি তার পছন্দেরটাই পরছি। অ্যান্ড আমার আজকে সত্যি এই জ্যাকেটটা পরে খুব ভালো লাগতেছিল, বিকজ আমাকে কেমন যেন, আমার কালেকশনে এরকম জ্যাকেট ছিল না। যাই হোক, বাদাম টানা খাচ্ছি, জামাইকে নিয়ে ঢং করতেছি, তাকে ক্যামেরার দিকে তাকাইতে বাধ্য করতেছিলাম আমি বারবার। সে ড্রাইভে মনোযোগ ছিল, বাট তারপরে আমি বলতেছিলাম না